ক্ষমতা, দম্ভ আর তোলাবাজির সাম্রাজ্যে বড়সড় ধাক্কা। পুলিশের জালে ধরা পড়েছে রাজ্যের তৃণমূলের দাপুটে নেতারা। বুধবার বর্ধমান, হুগলি ও নদিয়ায় 4 তৃণমূলের নেতা গ্রেপ্তার। আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি, তোলাবাজি, মারধর সহ একাধিক অভিযোগে পুলিশের জালে বর্ধমানের দাপুটে তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা ইফতিকার আহমেদ পাপ্পু। 2026 ভোটের ফলাফল প্রকাশের আগেও প্রকাশ্যে তাকে বলতে শোনা গিয়েছিল, 4 তারিখের পর দেখে নেব। ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকা ছাড়া ছিলেন এই দাপুটে শ্রমিক নেতা। মঙ্গলবার ফরিদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। ধৃতকে বুধবার বর্ধমান আদালতে পেশ করা হয়। অন্যদিকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অপার্থিব ইসলাম ফাগুনকে গ্রেপ্তার করে পুলিশ। তোলাবাজি, মারধর এবং প্রাণনাশের হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার খণ্ডঘোষের বাদুলিয়া এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে খণ্ডঘোষ থানার পুলিশ। ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেয় স্থানীয় বাসিন্দাদের একাংশ। মঙ্গলবার বিকেলে নদিয়ার করিমপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সাজিজুল হক শাহকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে থানার পাড়া থানার পুলিশ। তার বিরুদ্ধে রাস্তা সংস্কারের টাকা তছরূপ থেকে শুরু করে হুমকি, তোলাবাজি, মাটি চুরি সহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে। বুধবার তাকে তেহট্ট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। দেখো, গতকাল যখন এনআইএর যে টিম অপূর্বা পোদ্দারের বাড়িতে ঢোকে এবং সাকির যে তার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাকির আলী, তাকে একেবারে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কারণ হচ্ছে 2023 সালের যে রিজগা ছাই রোডে যে দাঙ্গা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে, এবং সেই ঘটনায় প্রায় দেখা যায় 5 ঘন্টা তাকে একেবারে কন্টিনিউ বসিয়ে রাখা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। এবং তখন বিকেল 4:30 নাগাদ যখন তাকে গ্রেপ্তার করে যখন গাড়িতে তোলা হয়, দেখা যায় তার সাথে কিছু জরুরি কিছু নথি এবং তার সাথে 20 রাউন্ড কার্তুজ গাড়িতে তোলা হয়েছে। তারপরেই যে সন্ধ্যেবেলা পুলিশ তার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে একটা এফআইআর জানিয়েছে, তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং সকাল 12টা নাগাদ অর্থাৎ দুপুর 12টা নাগাদ এই শ্রীরামপুর থানায় তাকে হাজিরা দেওয়ার কথা। কিন্তু আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও এখনো পর্যন্ত অপূর্বা পোদ্দার এখনো শ্রীরামপুর থানায় আসেননি কিংবা কোনোভাবে যোগাযোগ করেনি। আরামবাগের প্রাক্তন সাংসদ অপূর্বা পোদ্দার তিনি কখন আসবেন, অর্থাৎ 12টার সময় টাইম পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তিনি এখানে হাজিরা দেননি। এবং এই ঘটনা ইতিমধ্যেই তার স্বামী অর্থাৎ সাকিব আলীকে এনআইএ গ্রেপ্তার করে নিয়ে গেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাধারণ মানুষের ক্ষোভ এবং চোর চোর স্লোগান স্পষ্ট করে দিয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে জনমানসে কতটা ক্ষোভ জমে রয়েছে। দলবৎ নির্বিশেষে প্রশাসনের এই কঠোর পদক্ষেপ রাজ্যের আইন শৃঙ্খলা ও রাজনৈতিক সুস্থতার পক্ষে এক ইতিবাচক বার্তা দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজেশ খান, অর্ধেন্দু মালাকার এবং সমিত সিনহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।